জীবননগরে হঠাৎ সড়কের ওপর উপচে পড়ল গাছ, বিদ্যুৎ সরবরাহ, যান চলাচল বন্ধ, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। চুয়াডাঙ্গা থেকে সহকর্মী এমআই আতিয়া রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চুয়াডাঙ্গা জীবননগরে হঠাৎ সড়কের ওপর শতবর্ষী মেহগনি গাছ উপচে পড়ে দুটি দোকান, একটি ভ্যান ও একটি মোটরসাইকেল ভেঙে গেছে। আর গাছ সড়কের ওপর আড়াআড়ি ভাবে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ইতিমধ্যে জীবননগর ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের একটি দল সড়ক থেকে গাছ অপসারণের কাজ শুরু করেছে। জীবননগর বিদ্যুৎ বিভাগের কর্মীরাও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ শুরু করেছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী রমেশ বিশ্বাস বলেন, গাছ উপচে পড়ে আমাদের একটি দোকানের চাল ভেঙে গেছে, এছাড়া গেটে সামান্য ক্ষতি হয়েছে। ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি পলাশ বলেন, আজ ২৯শে জুলাই মঙ্গলবার বেলা ১১টা ৫০ দিকে গাছটি উপচে পড়ে। গাছটির বয়স অনেক, শিকড় সব পচে গেছে, এজন্য উপচে পড়েছে। এই সড়কের আরও কয়েকটি পুরাতন গাছ রয়েছে, সেগুলো উপচে পড়ার ঝুঁকি রয়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই পুরাতন গাছগুলোকে কেটে নেওয়া হোক, না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি জীবননগর জোনাল অফিসের প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, গাছ পড়ে বিদ্যুতের একটি খুঁটি মাছ থেকে ভেঙে ট্রান্সফরমার মাটিতে পড়ে গেছে। এছাড়া আরও দুটি খুঁটির ক্ষতি হয়েছে, তার সব ছিঁড়ে গেছে। খবর পেয়ে আমাদের জীবননগর অফিসের কর্মীরা এখানে এসেছে, তারা কাজ করছে। বিদ্যুতের খুঁটি অপসারণ ও পোতার জন্য মেহেরপুর থেকে টিম আসছে। আমরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছি। এ বিষয়ে বেলা ২টার দিকে কথা হয় জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার তুষারের সঙ্গে। তিনি বলেন, আমরা 999-এ কল পেয়ে এখানে এসেছি। ইতিমধ্যে অধিকাংশ গাছের ডালপালা অপসারণ করা হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করতে।